Dear viewers, Assalamu alaikum. You are learning English and I'm Shoful Islam with you. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি অথবা দাখিল পরীক্ষার্থী, তোমাদের জন্য ভিডিওগুলো। সো আমরা এর আগে ট্রান্সফরমেশন করেছিলাম, তারপর কমপ্লিটিং সার্ভিসের ভিডিও আমরা করেছিলাম। আজকে আমরা চলে আসতেছি ট্যাগ কোশ্চেন নিয়ে। সো ট্যাগ কোশ্চেনের জন্য আমরা 2 থেকে 3টা ভিডিও বানাবো এবং 2 থেকে 3টা ভিডিও হলেই তোমাদের এসএসসি কভার হবে ইনশাআল্লাহ। সো ফার্স্ট ভিডিও দেখো, প্রথম যে আমরা নিয়মটা শিখবো সেটা হচ্ছে আই অ্যাম থাকলে কি হবে। আই অ্যাম, দেখো সাবজেক্ট প্লাস কি দেয়া আছে, এম দেয়া আছে। আই এম থাকলে শুধু একটা নিয়মই আমরা এখানে বসাবো, হয় আর্নড বসাবো নাহলে এইন্ট বসাবো। তার মানে কি, যদি আই এম থাকে তাহলে আমরা কি বলেছিলাম, হয় আর্নড বসাবো অথবা সে এইন্ট বসাবো। দুইটার যে কোনটা বসাইলে আমার হয়ে যাবে। আর মনে রাখবা যে যদি আমাদের প্রোনাউন হিসেবে আই, উই, ইউ, হি, শি, দে, ইট থাকে, এই 7টা প্রোনাউন থাকলে কোনো প্রোনাউনের চেঞ্জ হয় না, ওইটাই বসে। সো তাহলে আমরা এখানে যেহেতু এম আছে, এম থাকলে আমরা আর্নড বসাবো, আর্নড বসাইলাম। তারপর হচ্ছে আই থাকলে কোনো চেঞ্জ হয় না, আমরা সেটা লিখেছি আর্নড আই অর এইন্ট আই। ওকে, তাহলে 1 নম্বর নিয়ম ক্লিয়ার। যদি আমার আই এম থাকে তাহলে সরাসরি আমরা কি আর্নড বসাবো অথবা এইন্ট বসাবো, তারপর আই বসাবো। নাম্বার 2, 2 নম্বরে যদি ডোন্ট দ্বারা সেন্টেন্স শুরু হয়, মাইন্ড ইট। 2 নম্বর একটা নিয়ম, সেটা হচ্ছে কি ডোন্ট দ্বারা সেন্টেন্স শুরু হলে আমরা উইল ইউ বসাবো, আর অন্য কিছু এখানে ভাবতে হবে না। উইল ইউ মনে থাকবে, ডোন্ট দ্বারা সেন্টেন্স শুরু হলে উইল ইউ বসে। সো এই কারণে আমরা উইল ইউ বসাইছি। এবং দুইটা খুব ভাইটাল নিয়ম, এবং দুইটার মধ্যে থেকে একটা আসার চান্স অনেক বেশি। নাম্বার 3, বাট মি নো বার্ডস। বাট মি নো বার্ডস, এখানে প্রথম যে বার্ডটা আমরা দেখতেছি, এই বার্ডটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, আর এই বার্ডটা হচ্ছে নাউন। তো আমরা যদি শুরুতে ভার্ব হয়, অর্থাৎ ভার্ব দ্বারা যদি সেন্টেন্সটি শুরু হয়, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমাদের 4টা আছে, 4টা যে কোনো বসালে, অর্থাৎ উইল ইউ, ওয়ান্ট ইউ, ক্যান ইউ, কান্ট ইউ। আমি আবারও বলছি, উইল ইউ অথবা কি বসো, ওয়ান্ট ইউ, উইল ইউ, ওয়ান্ট ইউ, অথবা হচ্ছে ক্যান ইউ, অথবা হচ্ছে কান্ট ইউ। এই 4টা যে কোনোটা বসালেই হয়ে যাবে। তারপরে আমরা দেখব, যদি নেগেটিভ হয় তাহলে আমরা নেগেটিভ দুটো বসানো যাবে না, অর্থাৎ এই যে নটটা করে বসানো যাবে না, তাহলে উইল ইউ অথবা ক্যান ইউ। সো এখানে বাট মি নো বার্ডস মানে কি, আর কিন্তু হবে না, অথবা সে কিন্তু কিন্তু করো না, অথবা আমতা আমতা করিও না, তাহলে নেগেটিভ। এই জন্য আমরা এখানে নট বসাবো না। সো তাহলে উইল ইউ অথবা সে ক্যান ইউ বসাবো। সো আমরা লিখলাম উইল ইউ, রাইট। নেক্সট হচ্ছে ওয়াটার দ্য প্লান্টস। अगेन ওয়াটার দ্য প্লান্টস মানে চারা গাছগুলোতে পানি দাও, চারা গাছগুলোতে পানি দাও। সো হিয়ার ওয়াটার ইজ আ ভার্ব, তাহলে এখানে আমরা দেখতেছি যে ওয়াটার শব্দটি ভার্ব, আর যদি এটা ভার্ব হিসেবে বসে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। মনে রাখবা, যদি এরকম থাকতো যে আই ওয়াটার, আই এর পর ওয়াটার দেয়া আছে, তাহলে এই ওয়াটারটাও কি হবে, ভার্ব হবে, আই ওয়াটার। আবার কি ওয়াটার দিয়ে শুরু হয়েছে, আর কাউকে আদেশ উপদেশ অনুরোধ বোঝানো হয়েছে, সুতরাং দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইম্পারেটিভ সেন্টেন্স। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আমার এই 4টার মধ্যে যে কোনো একটা দেওয়া যাবে। যেহেতু এখানে আমার নেগেটিভ নাই, সুতরাং 4টার যে কোনো একটা ওয়ার্ড দিলে হয়ে যাবে। তো আমরা এখানে নেগেটিভ হিসাবে যেহেতু নাই, আমরা ওন্ট ইউ বসাইলাম। সো উইল ইউ, ওয়ান্ট ইউ, ক্যান ইউ, কান্ট ইউ, 4টা যে কোনো একটা দিতে পারবো। নেক্সট নাম্বার 5, লেটস এনজয় দ্য ক্লাস। লেটস এনজয় দ্য ক্লাস। সো লেটস এর হচ্ছে 2টা নিয়ম। লেটস এর নিয়ম হচ্ছে 2টা। একটি যদি লেটস এর পর আস থাকে, মানে লেট আস, দেখো লেট আস, এটা সংক্ষিপ্ত রিভার্স করলে আমার হয়েছে লেটস, অর্থাৎ কন্ট্রাকশন ফর্ম যদি আমরা করি তাহলে লেটস হবে। যেহেতু লেটস দেয়া আছে তাহলে শ্যাল উই বসে। লেটস এর 2টা নিয়ম, একটি হচ্ছে শ্যাল উই, আরেকটা নিয়ম হচ্ছে প্লেন ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা কি বললাম, উইল ইউ, ওয়ান্ট ইউ, ক্যান ইউ, কান্ট ইউ। সো যদি এখানে লেটের পর অন্য কিছু থাকে, অর্থাৎ লেটের পর আস না থাকে, তাহলে আমরা কি বসাবো, উইল ইউ, ওয়ান্ট ইউ, ক্যান ইউ, কান্ট ইউ। সো এখানেও আমরা কি বসাবো, উইল ইউ অথবা ওয়ান্ট ইউ, ক্যান ইউ অথবা কান্ট ইউ। এই 4টা যে কোনো একটা দিলে হয়ে যাবে। নেক্সট নাম্বার 7, প্লিজ পুট আউট দ্য লাইট। প্লিজ পুট আউট দ্য লাইট। সো প্লিজ, আমরা জানি প্লিজটাও কি ইম্পারেটিভ সেন্টেন্স। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমার কি আদেশ উপদেশ অনুরোধ বোঝালে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তাহলে আবারও আমরা কি করবো, এই 4টার যে কোনো একটা বসালেই হয়ে যাবে। তাহলে আমরা কি বসাবো, উইল ইউ অথবা ওয়ান্ট ইউ অথবা ক্যান ইউ অথবা কান্ট ইউ। নেক্সট দেখো নাম্বার 8, উই শ্যাল লিভ ফর দ্য ফাংশন। উই শ্যাল লিভ ফর দ্য ফাংশন। এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নাম্বার এই ওয়ার্ড গুলো ছিল, বলা ছিল 2 নম্বর থেকে 8 নম্বর পর্যন্ত ইম্পারেটিভ ছিল।
এবং ইম্পারেটিভের আসলে এরকম সেন্টেন্সই পরীক্ষা আসবে, অন্য কোনো আসার চান্স নাই। তো অবশ্যই তোমরা তাহলে ভালো করে দেখে নেওয়া। নেক্সট দেয়া আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। একটু আগে আমি বলেছিলাম যদি প্রোনাউন হচ্ছে আই, উই, ইউ, হি, শি, দে, ইট, সাতটি থাকে, সাতটা যেটা থাকবে সেটাই বসাতে হবে। আর এখানে দেখো শ্যাল দেয়া আছে, তাহলে শ্যাল যেহেতু আমার সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ হলে কি নেগেটিভ করতে হয় ট্যাগের অংশে। আবার যদি এই অংশটা হচ্ছে নেগেটিভ থাকে তাহলে ট্যাগের অংশটি অ্যাফার্মেটিভ করতে হয়। তো যেহেতু এখানে কি অ্যাফার্মেটিভ দেওয়া আছে তাহলে নেগেটিভ করতে হবে। নেগেটিভ করার সময় কি নট বসাতে হবে। সো শ্যালের সংক্ষিপ্ত ফর্ম বা শ্যালের কন্ট্রাকশন ফর্ম হচ্ছে শ্যান্ট, শ্যান্ট। দেন কি দেওয়া আছে, উই দেওয়া আছে, শ্যান্ট উই। ওকে, নেক্সট দেখো নাম্বার 9, they will help you to the matter. So they will help, তো দেখো উইল আছে, উইল থাকলেও আমরা দেখবো যেহেতু অ্যাফার্মেটিভ মানে পজিটিভ ফর্ম দেওয়া আছে তাহলে নেগেটিভ বানাইতে হবে। নেগেটিভ বানানো হচ্ছে উইল এর নেগেটিভ হচ্ছে ওন্ট, উইল এর নেগেটিভ ওন্ট, এবং সাবজেক্ট কি আছে, দেই আছে, আমরা এখানে দেই বসাবো, ওন্ট দেই। আর লাস্ট ওয়ান, আই ক্যান ড্র দ্য পিকচার, আমি ছবিটি আঁকতে পারি, আই ক্যান ড্র দ্য পিকচার। তো দেখো ক্যান দেওয়া আছে, যেহেতু ক্যান আছে তাহলে ক্যান থাকলে কি হবে, সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কান্ট হবে, ক্যান কান্ট। সো কান্ট হচ্ছে একটা এন হবে, দুইটা এন আবার দেওয়া যাবে না, কান্ট। দেন হচ্ছে আই আছে, আই থাকলে আই বলবে, কান্ট আই। সো আই হোপ আন্ডারস্ট্যান্ড। ফর মোর ভিডিওস প্লিজ স্টে কানেক্টেড উইথ আস। Again, আসসালামু আলাইকুম।